থেকে তেনার জীবনের একটা ঘটনা জানাবার জন্য শেয়ার করেছেন এরকম যে আমি শায়খ তরিকত ওলি আল্লাহদের কদমে যেতে পছন্দ করতাম না। 12.5 লক্ষ হাদিসের বিশারদ ছিলেন, 12.5 লক্ষ হাদিস যেনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি গ্রিক দার্শনিক যে কিতাবগুলি আছে সেটাকে তিনি তরজমা করে ইসলামের পক্ষে এনে ফিলোসফি নিয়ে কথা বলেছেন, তাসাউফের ইলমের উপরে যেনার পণ্ডিত্য ছিল সে হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। এরকম ওনার কথা বলছি, গভীর খেয়াল। আমরা তো এখন আসলে সোবত নেই না, ওলি আল্লাহদের সোবত, শায়খ তরিকতদের সোবত নেই না। মাহফিল করায় শেষ সারা বছর আর খবর থাকে না। ওলি আল্লাহদের সাথে আলেমে দ্বীন, হক্কানি রব্বানি আলেমে দ্বীন, শায়খ তরিকতদের সাথে সম্পর্ক রাখি না, বিধায় আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যেনার পীর মুর্শিদের নাম হযরতে নাজিমউদ্দিন কুবরা আলাইহি রাহমা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 2-3টা প্রশ্নের মধ্যে আটকে গেলেন। আটকে যাওয়ার পর যার কাছে জিজ্ঞেস করছে আলেমে দ্বীন বলতেছে এটা তো সম্ভব না, আমাদের কাছে এই উত্তর নেই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি খুব ডিপ্রেশনে কাটাচ্ছেন যে এই প্রশ্নগুলির উত্তর কোথায় গেলে পাবো। একদিন তেনার শায়খ তরিকত যেনার কাছে তিনি বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন, স্টুডেন্ট হয়েছিলেন। আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার মাধ্যমে ক্লাস 1-2 মাস্টার্স পর্যন্ত বা ক্লাস 1-2 কামেল পর্যন্ত ওখান পর্যন্ত পড়তে হলে আমাদের শিক্ষক টিচার শায়খ লাগে। শায়খ ছাড়া, টিচার ছাড়া কখনো ইলম অর্জন করা সম্ভব না। ভাইয়ের আমার, বাবার আমার, তিনি যখন গেলেন হযরত নাজিমউদ্দিন কুবরা আলাইহি রহমার কাছে, একজন আল্লাহর ওলির কাছে গিয়ে যখন প্রশ্নগুলি করলেন, সাথে সাথে এমন চমৎকার ভাবে উত্তর পেলেন, সাথে সাথে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মুরিদ হয়ে গেলেন। মুরিদ হওয়ার পরে এখন শায়খ তরিকত তো ইমতিহান নেয়, পরীক্ষা নেয়, শিখায় কিভাবে দুনিয়া আখিরাতকে জয় করতে হয়। নাজিমউদ্দিন কুবরা তিনি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে তুমি যাও, বাসায় যাও, 40 দিন পর্যন্ত তুমি যে ইলম দরজ দাও এগুলো বন্ধ, তোমার ব্যবসা বাণিজ্য কারবার বন্ধ, 40 দিন পর্যন্ত দুনিয়াদারির সাথে কোনো লেনদেন করা যাবে না। তখন হযরত ফখরুদ্দিন রাজি আলাইহি রহমা বলেন যে শায়খ, ইয়া শায়খ, একটা অনুমতি চাচ্ছি আমি যাতে কিতাবাদি লিখতে পারি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলবেন না? বলে একটা অনুমতি চাই যাতে কিতাবাদি লিখতে পারি। হযরত নাজিমউদ্দিন কুবরা আলাইহি রহমা বলেন যে ঠিক আছে যাও, শুধু এটা অনুমতি দিলাম, শুধু কিতাব লিখতে পারবা, শুধু লেখালেখি করতে পারবা, এছাড়া আর কোনো অনুমতি, কোনো বিষয়ে পারমিশন দেওয়া হবে না। যখন এরকম হলো তিনি গেলেন, গিয়ে তিনি কোরআনে পাকের তাফসীর করা শুরু করলেন, লিখতে থাকলেন। এমন ভাবে লিখলেন যে তাফসীরে কবির, যেটা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সবচেয়ে বড় তাফসীর, অনেক বড়। যারা তাফসীর বিশারদ তারা জানেন, কোরআন সুন্নাহ নিয়ে যারা গবেষণা করেন, সে তাফসীরে কবির তিনি প্রায় অর্ধেকের কাছাকাছি সে 40 দিনে লিখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। যখন লিখে ফেললেন তখন তিনি তেনার শায়খ তরিকত নাজিমউদ্দিন কুবরার কাছে ওই তাফসীরটা দেখাচ্ছেন। দেখানোর পরে নাজিমউদ্দিন কুবরা বলছেন আলাইহি রহমা যে হাজা তাফসীর কবির, তিনি মহব্বতে খুশি বলতেছেন আরে এই তাফসীরটা তো অনেক বড়, অনেক কবির। তখন ফখরুদ্দিন রাজি বলতেছেন আপনার এই কথার মুবারক কথা দিয়ে আমি এই তাফসীরের নামকরণ করে দিলাম তাফসীরে কবির বলে। সুবহানাল্লাহ বলে। এভাবে এসেছে। এখন 40 দিন পরে আমি তো সমস্ত কিছু ধ্বংস করার জন্য যখন তিনি ওই ওজিফা জিকির দিয়ে দিলেন, ওটা করে তিনি তাফসীরে কবির লিখে আসলেন, খুশি হয়ে গেলেন। এখন তেনার শায়খ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি শায়খ নাজিমউদ্দিন কুবরা তিনি বললেন যে ঠিক আছে যাও, জিকির আজকার করবা, আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়বা, যখন সুযোগ পাবা তাহাজ্জুদের নামাজটা পড়বা, সালাতুল আওয়াবিন পড়বা, ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে না। আকিমুস সালাতি জিকরি, ইবাদত করবা, আল্লাহকে পেতে হলে সিজদা ছাড়া কোনো উপায় নাই, নবীকে ভালোবাসতে হলে দুরূদ শরীফ, মিলাদ শরীফ ছাড়া কোনো উপায় নেই। যখন বলল তখন শেষ একটা ফলসফা দিয়ে দিলেন, মারিফত দিয়ে দিলেন, রহস্য। বলেন যখনই বিপদে পড়বা আমার চেহারাটা স্মরণ করবা। সুবহানাল্লাহ বলেন। এখন অনেকে এটার মধ্যে শিরক বিদআত ঢুকাতে চাইবে। শিরক বিদআত না, আল্লাহর তো কোনো চেহারা নেই, ঠিক কি না? আল্লাহর কোনো চেহারা নেই। আমার নবী বলেছেন ইযা যুকিরাল্লাহ, এক আশিক আরেক আশিককে যখন দেখে তখন আল্লাহর কথা মনে পড়ে। এত আস্তে, এত আস্তে, আরো জোরে সুবহানাল্লাহ পড়ুন। আমার নবী বলেন যারা সুবহানাল্লাহ পড়ে তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে আল্লাহ লিখে দেয়। আরো জোরে। ভাইরা আমার, বাবারা আমার, নাজিমউদ্দিন কুবরা তিনি বললেন যে ফখরুদ্দিন রাজি, যখনই বিপদে পড়বা আমার কথা স্মরণ করবা। সুবহানাল্লাহ বলেন। আমার চেহারা স্মরণ করবা। অনেক দিন কেটে গেল। শায়খ তরিকত নাজিমউদ্দিন কুবরা আলাইহি রহমা তিনি পর্দা করে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন।
আলমে বরজখে চলে গেলেন। অনেকদিন পরে হঠাৎ করে, এটা অনেকে বলে খাবের মধ্যে, অনেকে বলে সরাসরি, ফখরুদ্দিন রাজি আলাইহির রহমার সাথে শয়তানের দেখা হলো। নাউজুবিল্লাহ বলেন। দেখেন কঠিন মুহূর্তে আল্লাহর ওলিরা সহযোগিতা করতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছে কে? আওয়াজ দেবেন, ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। পয়গম্বরদেরকে দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। যারা আশিক রাসূল হয়ে যায়, আল্লাহর খাস বান্দা হয়ে যায়, তাদেরকে আল্লাহ ক্ষমতা দিতে থাকে। স্পিরিচুয়াল পাওয়ার, পাওয়ার অফ আল্লাহ অলমাইটি, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, সেটা বান্দার বুঝে আসবে না। যখন ফখরুদ্দিন রাজি আলাইহির রহমার ইন্তেকালের সময় আসলো, খুব শেষ সময়, অসুস্থ, তার মধ্যে আজরাইল জান নিয়ে টানাটানি করে, ওই সময়টা শয়তান ঈমান নিয়ে টানাটানি করে, ঠিক না? ঈমান নিয়ে টানাটানি করছে যে আল্লাহ বলতে কেউ নাই, যদি থাকতো তাহলে মানুষ কেন এত ভেদাভেদ আছে, মুসলমানের মধ্যে কেন এত ফেরকা, এত কেন কথোপকথন, কেন এই অবস্থা? আল্লাহ বলে কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন। শয়তান যখন ধোঁকা দিচ্ছে, প্রমাণ দাও। ফখরুদ্দিন রাজি এলেমের বাদশা, তিনি একটার পর একটা দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে। শয়তান তো তেনাকে পরাস্ত করছে না। তাহলে বলো, কোরআনের মধ্যে এত কিছু বর্ণনা আছে, তারপর কেন কোরআনের মধ্যে আল্লাহ কাফেরদেরকে গালিগালাজ করেছেন, অর্থাৎ কাফেরদেরকে কেন দোষারোপ করেছেন? কেন বলেছেন কাফেরদের সাথে সম্পর্ক করবা না? আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীকে দিয়েও বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এভাবে কেন আল্লাহ বলিয়েছেন? কেন নিজে বলেছেন, নবীকে দিয়ে বলেছেন? কেন এত মানুষের মধ্যে ভেদাভেদ? আল্লাহ যদি থাকতো, মানুষকে তো সবাইকে এক সমানের মধ্যে রাখতো, ঠিক কিনা? কেন এত ভেদাভেদ? যখন ফখরুদ্দিন রাজি একের পর এক দলিল দিচ্ছে, একের পর এক বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, কোরআনের মধ্যে আছে, বলে কোরআন যে এটা স্পষ্ট নবীর কিতাব, এটার প্রমাণ কি? যখন অনেকক্ষণ ধরে প্রশ্ন করছে, যখন তিনি ঘাবড়ে গেলেন, আর প্রশ্ন উত্তর দিতে পারছে না শয়তানের সাথে, ইবলিসের সাথে, তখন তোনার সেই কথাটা মনে পড়লো যে তিনার শায়খ তরিকত বলেছে, যখন কোনো বিপদের মধ্যে পড়বা তখন আমার কথা স্মরণ করবা। তিনি চোখটা বন্ধ করে ইয়া শায়খ তরিকত বলে ডাক দিলেন, অন্তর থেকে ডাক দিলেন, ইয়া শায়খ তরিকত, আপনি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করুন, আল্লাহ আমাকে সহযোগিতা করো। আল্লাহর হাবিবকে স্মরণ করলেন, শায়খ তরিকতের নামটা নিলেন, নেওয়ার সাথে সাথে তেনার ওই ধ্যানের মধ্যে, এলেমের মধ্যে নাজিবউদ্দিন আলাইহির রহমানের খেয়ালের মধ্যে ধ্যান এসে নিসবত দিতে লাগলেন যে বলো শয়তানকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বলো লা দালিলা, বিনা দলিলে আল্লাহ এক। তখন সেই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চোখটা খুলে শয়তানের দিকে তাকিয়ে একটা থুতু নিক্ষেপ করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বলতেছে লা দালিলা, কোন দলিল ছাড়া শয়তানকে বলে দিচ্ছে যে কোন দলিল ছাড়া আল্লাহ এক। আমি বলছি তুমি মানলে মানো, না মানলে নাই। শয়তানরা শুনে ওখান থেকে পলায়ন করলো। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। তো আল্লাহ এক, এটার কি দলিল লাগে? আওয়াজ দেন, দলিল লাগে?